তো বন্ধুরা আসসালামু আলাইকুম। তো আজ শাওয়াল মাসের দ্বিতীয় রোজা পরিপূর্ণ হলো আলহামদুলিল্লাহ, আপনার ভাই আর আমি। তো আজকে ইফতার হচ্ছে, ইফতার আইটেম হচ্ছে ছোলা ভাজি করব। এদিকে বেগুনি, মরিচের চপ, রসুনের চপ। আর এদিকে ছোলা ভাজির জন্য পেঁয়াজ, রসুন, আদা কুচি, টমেটো আর কাঁচামরিচ নিয়ে নিলাম। এদিকে বেগুনি বানানোর জন্য এই ডোটা আমি রেডি করতেছি। এখানে দিলাম রসুন আর সুজি আর পরিমাণ মতো লবণ, মরিচ, মশলা, হলুদ দিয়ে দিলাম একটু একটু। এরপরে এখানে আমি খাবার সোডাটা ইউজ করলাম, বেশি না, হালকা। তো আপনারা কে কে রোজা রাখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন আমি এই বেগুনি ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম, আর চানা ভাজির জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম। এখন সব একে একে সব আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, পাশে থাকেন। তো বন্ধুরা, বেগুনের ডোটা আমি একটা হ্যান্ড স্ট্যান্ডের সাহায্যে একদম মিশিয়ে নিয়েছি। দেখেন ঠিক এভাবে হবে, এরকমই হবে, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, ঠিক এভাবে হবে। তো আপনাদের সাথে নতুন এটা শেয়ার করতেছি, কারণ আপনারা একটু ট্রাই করেন। রসুনের চপ আপনাদেরকে দেখাবো, কেমনি আমি এগুলা ফ্রাই করবো আপনাদেরকে দেখাবো। ভালো করে একদম করে মিশিয়ে ফেলতে হবে, যাতে কোনো দলা পাকে না থাকে। যদি পাতলা হয় আর একটু রসুন এড করে দিবেন, বেসন এড করে দিবেন। তো আমার এই ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি বেগুনিগুলো আস্তে আস্তে দিয়ে দিব, এভাবে দেখতে থাকেন গাইস। তো এরকম একটা ঝাঁকনির সাহায্যে তেলগুলো একটু একটু উপর দিয়ে উঠাই দেবেন। আমি এখানে সব বেগুনি একসাথে দিয়ে দিলাম। তো এরপরে মরিচাগুলো ভাজবো, এরপরে রসুনগুলো ভাজবো, আপনাদেরকে দেখাবো। এভাবে আস্তে আস্তে তেলগুলো দিলে উপর থেকে কাঁচা ভাবটা চলে যাবে গাইস। তো দেখেন গাইস, মাশাআল্লাহ কি সুন্দর করে ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে বেগুনগুলো। এই ট্রের মধ্যে আমি এই মরিচগুলো দিয়ে দিব, বড় বড় মরিচ। এই ডালটা সহ রাখবো, কারণ খাইতে এটা ধরতে অনেক সুবিধা হয় খাওয়ার সময়, পরিবেশন করার সময়। তো এদিকে ছোলা ভাজির জন্য আমি এখানে রসুন আর আদা কুচিগুলো দিয়ে দিলাম। এখন এড করবো পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, ছোলা ভাজিতে আপনারা আদার কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেকেও আছে মানে ছোলা খাওয়ার পরে একটু পেটে সমস্যা করে, এই আদা কুচিটা দিলে আর সমস্যা করার সম্ভাবনা একটু কম থাকে। সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। অনেকেও ইউজ করেন না, প্রায় মানুষ ইউজ করে আদা কুচিটা, তবুও আবার বললাম আর কি, যারা জানেন না তাদেরকে বললাম। সব দেওয়া হয়ে গেছে, মানে এগুলো একটু নরম হয়ে গেলে এখানে আমি মরিচ মশলা এড করে দেবো। এখানে আমি বেগুনিগুলো ভেজে ভেজে নেওয়ার জন্য টিস্যু পেপার দিয়ে দিচ্ছি প্লেটের উপরে টিস্যু পেপার দিচ্ছি, কারণ তেল থাকতে তেলগুলো টিস্যু টানে ফেলবে, আর বেগুনির মধ্যে তেল থাকবে না। তো গাইস, চুলার মধ্যে আমি মরিচ মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ মশলা, আমরা সব দিয়ে ভালো করে নেড়ে একটু হালকা পানি দিয়ে ভালো করে কষিয়ে ফেলবো, মরিচ মশলার গ্রান্ডটা যাতে চলে যায়। হলুদ আর মশলা একটু বেশি দিতে হয়, মরিচ হালকা করে দিতে, কারণ কালারটা সুন্দর হওয়ার জন্য। দেখে আমার বেগুনিগুলো একদম হওয়ার পথে, এগুলা অলরেডি দেওয়া হয়ে গেছে সব। দেখেন একদম কষানো হয়ে গেছে। আমি এখানে ছোলাগুলো ঢেলে দেবো। আমি একটা আলু ইউজ করছি, কারণ
ছোলার মজা হচ্ছে আলু, আলু দিলে অনেক স্বাদ হয়, একদম মাখা মাখা হয়। ভালো করে লেড়ে দিয়ে ছোলার আঁচটা একদম কমাই দিলাম, দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ। এগুলো আমি পরে দিছি, কারণ কাঁচামরিচের কালারটা যাতে ভালো থাকে, সবুজ কালারটা থেকে যায়, সেজন্য আমি দিলাম পরে। অনেকে একসাথে দিয়ে দেয়, আমি একসাথে দিই না গাইস। এদিকে আমি বেগুনগুলো আস্তে আস্তে নামাই ফেলবো। একদম হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো গাইস আমার ছোলাগুলো একদম রেডি হয়ে গেছে, এখন ছোলাটা আমি অফ করে দেব। এদিকে আমি মরিচ আর রসুনের চপগুলো দিয়ে দিলাম, আস্তে আস্তে হবে খাওয়ার পথে। বা হচ্ছে রসুনের চপ, যেগুলো একসাথে তিনটা তিনটা করে আমি অ্যাড করে দিছি আর কি। এটা বেগুনি আজকে বেগুনের ডোটা একটু শর্ট পড়ে গেছে, তাই এবার ভালো করে উল্টা দেবো। এক পাশ হয়ে গেলে আরেক পাশটা উল্টা দেবো। দেখেন গাইস, অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, খেতেও অনেক মজা। আমরা 30 রোজার মধ্যে মানে একদিন পর পর একদিন বানাইতাম, এক একদিন এক একটা আইটেম বানাইতাম। তো এর সাথে এগুলাই থাকতো। এদিকে বেগুনিগুলো নামায় রাখছি ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি খাবার ছোটোটা ইউজ করছি, এগুলো অনেক মচমচে হবে। এই যে অনেক মচমচে হয়ে গেছে, খাওয়া এখনও গরম তাই একটু নরম, যখন ঠান্ডা হবে একদম মচমচে হয়ে যাবে। এখন একটু একটু হয়েছে মচমচে, দেখেন। তো আজকে রাতে খাবার আইটেম হবে গরুর গোশ। আমি ফ্রিজ থেকে বের করে রাখছি, গরুর গোশ রান্না করবো আজকে। তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আমি কেমনে গরুর গোশটা রান্না করি। অনেক টাটকা, গতকাল কাটছিল তো হারাব্বা।